যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া কোরিয়ান কর্মীদেরকে অবৈধ ভিনগ্রহবাসী বলে মন্তব্য করে শিউলের তোপের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। As I understand it, a lot of illegal aliens, some not the best of people. যুক্তরাষ্ট্রে নির্মাণাধীন হুন্ডাই ও এলজির একটি ব্যাটারি কারখানায় দক্ষিণ কোরিয়ার শত শত কর্মী গ্রেপ্তারের ঘটনায় কোরিয়া জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং বিষয়টি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলার নির্দেশ দিয়েছেন। জর্জিয়া অঙ্গরাজ্যের সাভানার কাছে অবস্থিত ওই কারখানায় বৃহস্পতিবার মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ আইসিই পরিচালিত একটি অভিযানে প্রায় 475 জন কর্মীকে আটক করা হয়। তাদের মধ্যে 300 জনেরও বেশি দক্ষিণ কোরিয়ার নাগরিক। এই অভিযানকে যুক্তরাষ্ট্রে কোনো একটি নির্দিষ্ট কারখানায় পরিচালিত সবচেয়ে বড় অভিবাসন অভিযান হিসেবে উল্লেখ করা হচ্ছে। শনিবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন জানান, প্রেসিডেন্ট লি কূটনৈতিক পর্যায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমাদের নাগরিকদের অধিকার ও কোরিয়ান কোম্পানিগুলোর বৈদেশিক বিনিয়োগ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করাই এখন অগ্রাধিকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটির প্রতিক্রিয়ায় একটি জরুরি টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং চো হিউন নিজেও প্রয়োজনে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। আমরা আমাদের নাগরিকদের এই ধরনের পরিস্থিতিতে পড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। এটি আমাদের সরকারের জন্য একটি গুরুতর দায়িত্ব। তিনি জানিয়েছেন, এক শীর্ষ পর্যায়ের কূটনীতিককে দ্রুত ঘটনাস্থলে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কারখানাটি যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ির জন্য ব্যাটারি সরবরাহের উদ্দেশ্যে নির্মাণাধীন, যার মাথার উপর রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি। ট্রাম্প তার প্রশাসনে অভিবাসন বিরোধী অবস্থান জোরদার করেছেন। শুক্রবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা অবৈধ অভিবাসী ছিল আর আইসিই শুধুমাত্র তাদের দায়িত্ব পালন করেছে। আইসিই কর্মকর্তা স্টিভেন স্ট্রাং জানান, গ্রেপ্তার হওয়া অনেকেই সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশ করেছেন। কেউ কেউ এমন ভিসা এসেছেন যা কাজের অনুমতি দেয় না, আবার কেউ কেউ বৈধ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করছিলেন। এই ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল পিপল পাওয়ার পার্টি কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দলের চেয়ারম্যান জাং ডন হিওক এক বিবৃতিতে বলেন, এই ঘটনা কেবল একটি আইনগত বিষয় নয়, এটি মার্কিন মাটিতে কোরিয়ান কোম্পানি ও কমিউনিটির জন্য একটি বড় সংকেত। দলটির মুখপাত্র পার্ক সান-হুন প্রেসিডেন্ট লিকে দায়ী করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার তথাকথিত বাস্তববাদী কূটনীতি দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা ও ব্যবসায়িক স্বার্থ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট লি যুক্তরাষ্ট্রে অন্তত $50 বিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ এরই মধ্যে কোরিয়ান নাগরিকদের ওপর এমন দমন অভিযান চালানো হলো। হুন্ডাই জানিয়েছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং গ্রেপ্তার হওয়া কেউই কোম্পানির সরাসরি কর্মচারী নন। এলজি এনার্জি সলিউশন জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজে পূর্ণ সহযোগিতা করবে। দক্ষিণ কোরিয়ার স্বপ্ন শুধু প্রযুক্তির নয়, বিশ্ব নেতৃত্বেরও। যুক্তরাষ্ট্রে তাদের বিশাল বিনিয়োগ কেবল ব্যবসার জন্য নয়, বরং তা ভবিষ্যতের কৌশলগত নিরাপত্তাও নিশ্চিত করে। তবে আজকের এই গ্রেপ্তারের ঘটনা সেই স্বপ্নকে প্রশ্নবিদ্ধ করেছে।